হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের, কেমন আছো? ওকে, সো আশা করি তোমরা ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আমাকে একটু জানাবা যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওকে। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমাকে একটু কমেন্টে জানাও যে সাউন্ডটা ওকে আছে কিনা এবং সবকিছু। আজকে কিন্তু চমৎকার একটা ক্লাস হবে, খুবই চমৎকার ক্লাস হবে। হ্যাঁ, আমার কমেন্ট আপনি কখনো পড়েন না, পড়লাম কলি। ওকে, সো সবাই একটু জয়েন করে ফেলো আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে ইনশাল্লাহ খুবই চমৎকার একটা ক্লাসে ইনশাল্লাহ আমরা আজকে হাজির হয়েছি। এবং আজকের ক্লাসটা তোমরা যদি করো, আমার আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ তোমরা নতুন কিছু পাবা। অ্যান্ড উচ্চারণ যে আসলে এতদিন ধরে তোমরা মনে করতেছো অনেক 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 কঠিন, অলরেডি আমি একটা ক্লাস নিছি অ্যান্ড তোমাদেরকে বুঝাইতে পারছি। আমার মনে হয় যে উচ্চারণ আসলে কঠিন মোটেই কিছু না। তো আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ আমরা এর পরবর্তী পার্ট নিয়ে আমরা আমরা ইনশাল্লাহ আলোচনা করব এবং এরপরে উচ্চারণে তোমাদের আরো একটা ক্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, তো সবাই জয়েন করে ফেলো, একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ঠিক আছে, ওকে। সাউন্ড স্যার, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো বাবা, কি প্রশ্ন তোমার? তো আমরা গত ক্লাসে যেটা পর্যন্ত পড়েছিলাম, আমি যদি একটু তোমাদেরকে যদি একটু দেখাই, আমরা গত ক্লাসে এগুলো আমাদের কিন্তু অলরেডি আলোচনা শেষ, অনেক কিছু আমরা কিন্তু আলোচনা করেছি, তাই না? আজকে আমাদের ঠিক এই জায়গাটা থেকে আমাদের আলোচনাটা শুরু হবে। তো আজকে আমরা এই যে গত ক্লাসে আমরা বেসিক যে মানে বেসিক আমাদের যেই ব্যাপার স্যাপার ছিল, সেই বেসিক জিনিসপত্র নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো ইনশাল্লাহ আজকেও আমাদের আলোচনা ইনশাল্লাহ চলবে এবং আমরা আজকেও আলোচনা করব। খুব দারুণ ভাবে চেষ্টা করব যে আমাদের জিনিসগুলোকে যত আমরা সহজে তোমাদেরকে বুঝাইতে পারি, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যত সহজে তোমাদেরকে জিনিসটা বুঝানো যায়। ঠিক আছে? আচ্ছা, ক্লাস একটু ছোট করবেন। আমি তো অনেক ছোট ছোট ক্লাস নিই, কি বলো? আমি ক্লাস নিই 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা। আমি কিন্তু বড় ক্লাস নিই না, আমি কিন্তু অনেক ছোট ছোট করে ক্লাস নিই, যাতে করে তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। নাসিক্য বর্ণের উচ্চারণ না হলে চন্দ্রবিন্দু বসে না, সেটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে শব্দটা থাকবে সে শব্দের নাসিক্য বর্ণ যুক্ত থাকবে। তোমার প্রশ্নটা আমি বুঝি নাই। আমার মনে হয় যে তুমি যেটা বুঝাইতে চাইছো সেটা হচ্ছে আজকের ক্লাসে তুমি আশা করি সেই উত্তরটা পাবা, কারণ এই চন্দ্রবিন্দু রিলেটেড কিছু ঝামেলা আজকে আমরা ফেস করব, সেগুলো আজকের ক্লাসে আমি আরো সুন্দর করে বুঝাবো। বুঝছো? কি জানি ওর নাম। আচ্ছা, আর একটু বলে রাখি, যারা গতকালকের ক্লাস করো নাই তারা প্লিজ আজকের ক্লাসটা করিও না। আমি কি বুঝাই, মানে আমি আমি কি কখনো এমন বলি যে আগের ক্লাস না করলে আজকের ক্লাস করিও না? আজকে বলছি, তার মানে আসলেই তুমি বুঝবা না। বুঝছো? বুঝতে পারছো বাবা? তো তুমি যদি আগের ক্লাস না করো তাহলে তুমি আর আজকের ক্লাস করিও না। মানে উচ্চারণ একের ক্লাস না করলে আজকের ক্লাস করার কোনো দরকার নাই। তুমি বরং এই সময়টা আগের ক্লাসটা করে নাও, রেকর্ড করে নাও। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? হ্যালো, আমার ক্লাস শেষ করে কল। কি ইম্পর্টেন্ট কিছু? ওকে, শেষ করে। ঠিক আছে, ভেরি গুড। তো চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আবার বলছি, যারা আগের ক্লাস করো নাই তারা প্লিজ আগের ক্লাস না করে এটা করিও না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আজকে আমরা এই জায়গাটা থেকে আমাদের আলোচনাটা শুরু করি। একদম ঠান্ডা মাথায় বুঝতে হবে। আবার বলছি বাবা, খুবই ঠান্ডা মাথায় বুঝতে হবে। খাতা কলম নিয়ে বসো। খুবই 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 ঠান্ডা মাথায় উচ্চারণের ক্লাস করতে হবে। খুবই ঠান্ডা মাথায় উচ্চারণের ক্লাস করতে হবে। ঠিক আছে? এই যে চোখ বড্ডা বড্ডা করতেছে কে? এই যে হাসান রাকিব, চোখ এত এতটি বড় বড় করে লাভ আছে? আগের ক্লাস না করলে সর। এই যে আলামিন সিফাত, যা বাবা প্লিজ মাফ কর। এখন আগের ক্লাস করো নাই, এখানে এসে বলবে ভাই এটা বুঝিনি এটা বুঝিনি। আমি মাপ চাই বাবা, তুমি আগের ক্লাসটা করো। আগের ক্লাসে সব বেসিক আছে। আগের ক্লাস না করলে এটা শুধু মাথার উপর দিয়ে যাবে না, এটা রকেট যত উপরে যায় ওটা তত উপর দিয়ে যাবে। যারা আগের ক্লাস করছো, খুব ভালোভাবে বুঝছো এবং না বুঝলো মোটামুটি আগের ক্লাসটা করছো, তাদের জন্য আজকের ক্লাসটা হেল্পফুল হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে।
তো চলো আমরা তাহলে শুরু করি ভাই। একজন অনেকগুলো শব্দ, এখন আমি পড়াইতে আসছি, এখন তোমার এই শব্দগুলোর উচ্চারণ তো লিখতে আসবে। তোমার শব্দ প্রবলেম থাকলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিও, ওখানে হচ্ছে তোমার বাহিরের যত আছে, যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ করে দিবে। ভাই বাংলা প্রথম পত্র বই কখন পাবো? বাংলা প্রথম পত্র বই গত 2 দিন আগে প্রেসে চলে গেছে, বের হতে আরো 3-4 দিন সময় লাগবে, এরপরই যারা ফ্রি অর্ডার করছে তাদেরকে পাঠাই দেওয়া হবে। তা আমাকে বলো, আমি কি শুরু করব? আমি কি শুরু করব? আলোচনা স্টার্ট করব? স্টার্ট করলে কিন্তু আবার পিছনে ফিরে যাবে না, একদম আমাদের আলোচনার জায়গায় চলবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আসো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। প্রথমেই আমাদের যে অধ্বনি, এই স্বরীয়, এই অধ্বনির উচ্চারণটা 2 ধরনের হয়। কয় ধরনের বলো তো? 2 ধরনের। তাহলে অধ্বনির উচ্চারণ 2 ধরনের। একটা হচ্ছে অধ্বনি অ এর মতো থাকবে, কোনো ঝামেলা নাই। আরেকটা হচ্ছে অধ্বনি ও এর মতো হয়ে যাবে। আমার কথা বুঝো নাই? অধ্বনির উচ্চারণ 2 রকম হবে, 2 রকম। অধ্বনি অ এর মতো হবে, অধ্বনি ও এর মতো হবে, এর বাহিরে অন্য কোন রূপ। এখন তুমি বলতে পারো ভাই এই দুটার বাহিরে কি হইব? না, হইব না। ধরো আমি শিক্ষক, তাই না? এখন আমি তোমার কাছে স্যার, কিন্তু আমি আমার বউয়ের কাছে গেলে, ধরো বিয়ে করার পরে আমি কি তার কাছে গেলে স্যার থাকবো? কি হব? স্বামী। তার মানে আমি একজন মানুষ, আমার আলাদা আলাদা ডাইমেনশন আছে। আমি যখন তোমাদের কাছে আসি তখন স্যার, বউয়ের কাছে গেলে স্বামী, আরো অনেক কিছু হইতে পারে, আরো অনেকের কাছে গেলে অনেক কিছু। তার মানে আমার একাধিক রূপ আছে, কিন্তু অধ্বনির রূপটা 2 ধরনের। ও চাইলেও আর কোনো রূপে যাইতে পারবে না, ও হয় স্বরেও থাকবে, না হলো ও ও হয়ে যাবে। এখন বাবা যখন ও স্বরেও যখন থাকবে, ও যখন কোনো নড়চড় করবে না, যখন পরিবর্তন হবে না, তখন ফাইন, এটা বিবৃত। এটারে কি কয়? এটারে কয়, এটা হচ্ছে বিবৃত। কিন্তু বাবা যখন পরিবর্তন হয়ে যাবে, তখন ওরে বলে কি? সংবৃত। বুঝছো? তাহলে আমার কথা কি আমি কি বুঝাইতে পারছি? তোমাদেরকে? এবার তোমাদেরকে একটা কোশ্চেন করি, তোমরা উত্তর দাও। ধরো আমরা গত ক্লাসে পড়েছি অতি, এটার উচ্চারণ কি বলো? আমরা জানি যে রসিকা থাকলে কি হয়ে যায়? ও হয়ে যায়, তাহলে হয়ে গেল অতি। এইবার আমাকে বলো তো বাবা, এই অতি শব্দের এই যে শব্দটা আছে অতি, এইটার উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত? কথা বুঝো নাই? বুঝাইতে কষ্ট হচ্ছে? এখন বলো, এইটার উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত? এটার উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত? কি বলো? এটার উচ্চারণ যেহেতু ও হয়ে গেছে, তার মানে এইটার উচ্চারণ হচ্ছে সংবৃত। এখন কিছু নেগেটিভ শব্দ আছে, যেমন পরীক্ষাতে প্রায় একটা অনেক, এই যে অনেক মানে 9-1, এটাকে বলো অনেক, এটা নেগেটিভ শব্দ। অনেক, অক্ষয়, বুঝছো, অনিয়ম, এগুলো নেগেটিভ শব্দ না? নেগেটিভ শব্দে সব সময় স্বরের উচ্চারণ স্বরেয়ই থাকে, স্বরের উচ্চারণ নেগেটিভ শব্দে সবসময় স্বরেয়ই থাকে। তাহলে এই ধরনের শব্দগুলোতে বলতো স্বরের উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত? ডেফিনেটলি কি হবে? বিবৃত। যেমন অনেক, খেয়াল করো, এই যে অনেক, এটা হলো শব্দ, এটার উচ্চারণ হচ্ছে অনেক, অনেক, জাস্ট শেষে একটা হর্ষ দিয়ে দিবা, শেষ। তাহলে এই শব্দটার উচ্চারণটা কি? এটা হচ্ছে কি? যেহেতু স্বরের মতো আছে, তার মানে এটা হচ্ছে বিবৃত। তাহলে আমার মনে হয় সংবৃত বিবৃতের কনসেপ্টটা বুঝতে পারছো। বলো তো বাবা, বুঝছো কিনা সংবৃত বিবৃত? অনেক কেন নেগেটিভ? অনেক মানে কি? 9-1, মানে এক না হইলেও এটাকে বলে অনেক। অক্ষয় মানে কি? 9 ক্ষয়। অনিয়ম মানে কি? 9 নিয়ম। আমার মনে হয় এতটুকু পর্যন্ত আমরা দারুণ ভাবে বুঝতে পারছি, তাই না বাচ্চারা? চলো এবার আমরা একটু কনসেপ্টে চলে যাই। তো এইবার আসো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে স্লাইড এলোমেলো আছে, দেখে নি। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে তো আমরা অধ্বনির উচ্চারণ পড়লাম, তাই না? তাহলে এটা আমাদের মোটামুটি গত ক্লাসের আলোচনা ছিল যে অধ্বনির উচ্চারণ কখন কি হবে। আচ্ছা ঠিক আছে, না স্লাইড ঠিক আছে। এইবার আসো আমরা একটু অধ্বনির উচ্চারণটা পড়বো। তাহলে গত ক্লাসে আমরা অধ্বনির উচ্চারণ পড়লাম, এখন কোনটা সংবৃত কোনটা বিবৃত এটা আজকে বুঝলাম। আচ্ছা এইবার আসো আমরা এবার আসো অধ্বনির উচ্চারণে যাই। অধ্বনির উচ্চারণ 2 রকম, সেটা আমরা পরে আলোচনা করব। মনে রাখবা, কোন শব্দে যদি একার থাকে এবং একার থাকার পর তারপরে যদি অনুস্বার থাকে, উ থাকে, কিংবা উ ঘ থাকে, এটাকে বিশ্লেষণ করলে পাই উ ঘ, তাহলে ওইটার উচ্চারণ হবে জফলা আকার। জফলা আকারকে আমরা এইভাবে লিখি, স্বরেয় জফলা আকার, বুঝছো? এইটা হবে। আচ্ছা এইবার খেয়াল করে দেখো তো বাবা, এখানে দেখো একটা একার আছে, তাই না?
এরপর দেখো তো একারের পর এই বর্ণগুলোর কোন বর্ণটা আছে বলো তো ব্যাং শব্দে? ওকে ফাইন, একার আছে। এখন বলো একার পর এখানে একটা বর্ণ আছে না? আছে, সেটা কি উঁ। তাহলে উঁ। এইবার আমাকে বলো এই একারটা এখন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? জফলা আকার হয়ে যাবে। আর জফলা আকারকে আমরা সংক্ষেপে আমরা এইভাবে লিখি আর কি, সংক্ষেপে না, মানে জফলা আকার মানে সরেও জফলা আকার। তাহলে এইবার তোমরা একটু খেয়াল করে দেখো তো ব্যাং, তাহলে এইবার দেখো এটা জফলা আকার হয়ে যাবে ব্যাং। আবার তুমি চাইলে ব্যাং বানান এইভাবে উচ্চারণটা এভাবেও লিখতে পারো, অনুসারও দিতে পারো, সমস্যা নাই, যেটাই দাও ভুল না। আবার খেয়াল করে দেখো এই যে ট্যাংরা, এখানেও দেখো একার আছে, আছে কিনা? আছে। আবার দেখো এখানে এই যে উ আছে। তাহলে এইবার তোমরা বলো ট্যাংরা শব্দের উচ্চারণ কি হবে বলো, তোমরা বলো, আমি আর বলবো না। ট্যাংরা শব্দের উচ্চারণ ল্যাংরা, দেখো এখানেও সেম, একারের সাথে উ আছে। ন্যাংটা, তাহলে দেখো ন্যাংটা শব্দের উচ্চারণ কি হবে? দেখো এই যে একার আছে, একারের পর খেয়াল করে দেখো অনুস্বার আছে, তাহলে বুঝতেই পারতেছো উচ্চারণগুলো কি হচ্ছে। ওকে, কথা কি বুঝতে পারছো? তাহলে ট্যাংরা শব্দের উচ্চারণ কি হবে? ট্যাংরা। ট্যাংরা, তুমি এখানে অনুস্বার দিতে পারো, যেটাই দেখো ভুল নাই। ল্যাংরা, ঠিক আছে, ল্যাংরা। ওকে, ল্যাংটা, ন্যাংটা আমি ও দিয়ে লিখলাম। সাধারণত আধুনিক ব্যাকরণ অনুযায়ী অনুস্বার দেওয়া হয়, যেটাই দাও ভুল হবে না। এবার বলো আমার এই 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 জিনিসটা কি বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত আলোচনা কি আমাদেরকে ক্লিয়ার কিনা বলো তো বাবা? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে ভেরি গুড, আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের হোপফুলি আলোচনা ক্লিয়ার, আমাদের কোনো ভুল এতটুকু পর্যন্ত নাই, ঠিক আছে? এখন এখানে আসো, তাহলে এখানে আমরা কি দেখলাম? এই কনসেপ্টটা আমরা দেখলাম একার থাকলে সেটা জফলা আকার হয়, একটু পর্যন্ত আমরা বুঝলাম, ঠিক আছে? এই কনসেপ্টটা আমরা পড়বো একার থাকলে ওইটা আর পরিবর্তন হয় না, ঠিক আছে? এবার চলো আমরা দেখি। এখন এখানে বলতেছে যদি কখনো একার আছে প্লাস এরপর যদি উ, অনুস্বার, উ, গ এগুলো যদি থাকে, এরপরে যদি রস্যিকার কিংবা রস্যুকার থাকে, তাহলে সেটার পরিবর্তন হয় না, সেটা একা এই থেকে যায়, অর্থাৎ একারের আর কোনো পরিবর্তন হয় না। এবার খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো এই শব্দটা নেংরি, দেখো এখানে কোনোটাতে কি রস্যিকার রস্যুকার আছে? আছে বলতো, আছে না নাই? আছে না নাই? নাই। কিন্তু এইখানে প্রত্যেকটা শব্দে দেখো রস্যিকার আছে, আছে, আছে কিনা? আছে। তাহলে তো ভাই হইলই, একার আছে, উ আছে, রস্যিকার আছে, তাহলে এটা আর পরিবর্তন হবে না, তাহলে এটা যেমনি আছে এমনি, তাহলে নেংরি এটার পরিবর্তন করলাম না, শেষ। একার একারই থেকে গেছে, বুঝাইতে পারছি? দেখো টেংরি, খেয়াল করে দেখো টেংরি, তাহলে যেভাবে আছে ওভাবেই টেংরি, ঠিক আছে, শেষ। চেঙ্গি, তাহলে কি হবে? চেঙ্গি, ঠিক আছে, এভাবে দিতে পারো, সমস্যা নেই, চেঙ্গি। তাহলে হয়ে গেল। জাস্ট একটা রস্যিকার চলে আসার কারণে এখানে উচ্চারণে কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, হর্ষ দিতে পারো, সমস্যা নেই, হর্ষ দিবা। এবার আমাকে বলো এতটুকু পর্যন্ত আলোচনা কি ক্লিয়ার? আমাকে বলো তো ভাইয়া, আমাকে একটু বলো তো এতটুকু পর্যন্ত কি আলোচনা ক্লিয়ার? খুবই সিম্পল, খুবই 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 সিম্পল, এটা পারবা। হ্যাঁ, এইবার আসো আমরা একটু দেখি এখানে। এরপর বলছে একারের পর যদি কোনো কার থাকে, আকার, ইকার, আকার, ইকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, হোয়াট এভার, যে কোনো কার, রিকার, যে কোনো কার থাকতে পারে, ঠিক আছে? এই বর্ণগুলো যদি থাকে জ, র, ল, তালব্য শ, হ্যাঁ, এবং একাক্ষর সর্বনাম। একাক্ষর সর্বনাম কি? সর্বনাম হচ্ছে যেটা নামের পরিবর্তে বসে। কিছু একাক্ষর সর্বনাম তোমাদেরকে একটু দেখাই। একটা অক্ষর থাকে, যেমন কে, সে কিন্তু প্রোনাউন, তাই না? তো এটা একাক্ষর সর্বনাম। যে, খেয়াল করো এগুলো কিন্তু একার যুক্ত হইতে হইব। তাহলে এই ধরনের সর্বনাম গুলো হলে অবিকৃত থাকে, অবিকৃত মানে এর কোনো পরিবর্তন হয় না। এইবার খেয়াল করে দেখো একই, দেখো তো এরপর কার আছে না? আছে, বলো। এই যে দেখো রসিকার আছে, আছে। তাহলে এইবার বলো এই একই, এটা কি কোনো পরিবর্তন হবে? আমার নিয়মেই তো বলছে অবিকৃত থাকবে, অর্থাৎ একারের পর যদি কার থাকে, কার থাকলে সেটা কোনো পরিবর্তন হবে না। ঢেকি, একার আছে, আবার রসিকার আছে, তো কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। বেশি, এই যে একার আছে, এরপর আবার দেখো রসিকার আছে, তো কোনো চেঞ্জ আসবে না।
আবার দেখো এগুলো এক অক্ষর সর্বনাম না, তাহলে বলো তো এগুলোর উচ্চারণ কি হবে? আচ্ছা বলো কে এটার উচ্চারণ কি হবে? একটু তোমরা একটু গেস করো যে এটার উচ্চারণ কি হবে। এখন দেখো এ ধ্বনির উচ্চারণটা দুই ধরনের হয়। আবার বলছি এ ধ্বনির উচ্চারণ দুই ধরনের, একটা হচ্ছে এ এর মতো থাকে, আরেকটা হচ্ছে এটা জফলা আকার হয়ে যায়। এটা আমরা আগেই মানে এই একটু আগেই আমরা একটু পরে আরো ডিটেল জানবো। এখন দেখো এই যে কে শব্দ আছে এটার উচ্চারণ দুই রকম হইতে পারে, একটা হচ্ছে হয় কে হবে, না হলে তুমি যদি জফলা আকার দাও তাহলে হবে কে। এখন বলো এইটা হওয়ার কি কোনো চান্স আছে? বলো নিচেরটা হওয়ার কি কোনো চান্স আছে? নিচেরটা হওয়ার কোনো চান্স নাই, কে উচ্চারণ কেই হবে। সিম্পল, সো সিম্পল। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটুখানি দেখি, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝাইতে হবে। এটা বোঝার আগে তোমাদেরকে ধাতু সম্পর্কে একটু ধারণা দিতে হবে। ধাতু, হোয়াট ইজ ধাতু? ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ধাতু কি বলতো? ধাতু কি? ভাই আপনার কথা বলার স্পিড কমান। তানিয়া তাবাসসুম, মামনি তুমি কি আজকে প্রথম ক্লাস করতেছো আমার? প্রথম ক্লাস করতেছো আজকে? আচ্ছা ধাতু কি? ধাতু হলো, ধাতু কি একটু খেয়াল করো, ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ক্রিয়াপদের মূল অংশ, ক্রিয়াপদের মূল অংশ, বুঝছো? ধাতু হলো ক্রিয়াপদের মূল অংশ। আচ্ছা ধরো ধরো আমি বললাম করছি, আচ্ছা বলো তো করছি ক্রিয়াপদের মূল অংশ কি? রুট কি? কর। যাচ্ছি ক্রিয়াপদের মূল অংশ কি? রুট কি? যা। আচ্ছা এখন মূল অংশ এটা তুমি কিভাবে বুঝবা? এটা বোঝার জন্য একটা ওয়ে আছে। তুই তুই তুকারি করে যেসব বলি আমরা, তুই তুকারি করে বলি যেটা, ওইটাই হচ্ছে ধাতু। আচ্ছা আমরা কি বলি তুই খাবেন? না কি বলি বলো তো? তুই খাবেন, বলো বলো তুই খাবেন, এটা বলো কি বলো? তুই খা। আচ্ছা তুই যাবেন, কি বলি বলো? তুই যাবেন এটা বলি না, তুই যা। আচ্ছা আমরা কি বলি যে তুই ঠেলেন, তুই গাড়ি ঠেলেন, কি বলি বলো তো? তুই ঠেলেন, না কি বলি? তুই ঠেল। খেয়াল করে দেখো। আচ্ছা তুই খেলেন এটা বলি, তুই খেলেন, তুই কি ক্রিকেট খেলেন এটা বলি, কি বলি? তুই খেল। তাহলে এগুলো হচ্ছে ধাতু। এখন আমার নিয়মে কি বলছে? আমার নিয়মে কি বলছে? আমার নিয়মে বলছে একার যুক্ত ধাতু। এখন বলো এই চারটার ভিতরে কোন ধাতুতে একার আছে? দুইটা ধাতুতে আমরা অলরেডি একার পাইলাম, তাই না? একার যুক্ত একাক্ষর ধাতু, এগুলোতে কিন্তু একটা অক্ষর। ওই যে বললাম ইংলিশ, ইংলিশ বাংলিশ লিখো, যতটা ভাওয়েল পাও ততটা অক্ষর। তাহলে ঠেল, তুমি যদি বাংলি যদি লিখো কেমনে লিখবা? আমি তো বাংলিশ লিখতে পারি না। ঠেল, এই যে দেখো একটা ভাওয়েল, খেল, তাহলে কি লিখবা? খেল, তাই না? তাহলে একটা ভাওয়েল, একটা অক্ষর। তাহলে বলছে একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হলে, মানে আপ্রত্যয় মানে হচ্ছে একটা আকার, জাস্ট একটা আকার, এই আকারটা যুক্ত হলে একারের পরিবর্তে এটা এই যে জফলা আকার হয়ে যায়। এটা কি হয়ে যায়? জফলা আকার হয়ে যায়। এইবার বাবা তুমি খেয়াল করে দেখো ঠেল, এই যে দেখো তো এটা কিন্তু একার যুক্ত ধাতু, একার যুক্ত একাক্ষর ধাতু। তাহলে এইবার দেখো এই ধাতুটার সাথে এই যে দেখো পিঙ্ক কালার করা একটা আকার আছে। হাই হাই, তাহলে তো ঘটনা এখানে ঘটে গেছে। তাহলে আকার যদি থাকে, এইবার এই জফলাটা কি হবে? এই একারটা কি হবে? জফলা আকারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইবার কি হয়ে গেল? এইবার ঠয়ের সাথে আর একার হবে না, এবার হবে জফলা আকার। তাহলে হয়ে গেল ঠেলা। এইবার বলো খেলা এটা কি হবে? খেপা এটা কি হবে? ফেলা এটা কি হবে? দেখো সবগুলোতে একার যুক্ত ধাতু, এই যে দেখো সবগুলো দেখো একার আছে, আবার একার যুক্ত ধাতু আবার আকার যুক্ত হয়েছে। এখন আমার নিয়মেই বলছে যখন আকার যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে জফলা আকার। তাহলে খেলা শব্দের উচ্চারণ হয়ে যাবে কি বলতো? খেলা। বুঝাইতে পারছি তোমাদেরকে? খেপা শব্দের উচ্চারণ ক্ষীয় উচ্চারণ হবে না, উচ্চারণ কি হবে বলতো? ক্ষীয় এর উচ্চারণ হবে খ, খেপা। বুঝাইতে পারছি? তাহলে ফেলা উচ্চারণ কি হবে? ফেলা। আই হাই রে এত সোজা কেন? আই হাই এত সোজা কেন রে? ঠিক আছে, একজন লিখছে ঠেল, ঠেল ঠেল বলি না, বলছি ঠেলা, আকার যুক্ত হইতে হবে। বুঝছো? তাহলে দেখা বলো এটা কি হবে? দেখা, পরীক্ষাতে প্রশ্ন আসে এটা অনেক। দেখা কি হবে? দেখা,
দেখা। বুঝছো? বুঝছো সোনামণিরা? তোমরা কি বুঝতে পারছো এত সহজ আলোচনা? বুঝছো? এইবার এইটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। এটা ঠান্ডা মাথায় বুঝলে আমাদের এধনির আর আলোচনা নাই, এধনির আর আলোচনা নাই। বুঝছো তোমরা? আচ্ছা, ভেরি গুড। এই যে দেখো, চমৎকার তোমাদের মানে ট্যালেন্টেড, ওকে, মাল্টি ট্যালেন্টেড। আচ্ছা, এইবার আসো, এখন আমাকে বলছে সাধারণত কোন শব্দের আদ্যে যদি এ থাকে, আদ্যে মানে প্রথমে, প্রথমে যদি এ থাকে বা একার থাকে, তারপর যদি একটা স্বরেও যদি উচ্চারণ হয়, তাহলে ওই একারটা জফলা আকার হয়ে যায়। সিম্পল 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 তোমাদেরকে বলি, ধরো কোনো একটা শব্দ এ আছে, প্লাস এটার পর একটা স্বরেও আছে, ঠিক আছে, তাহলে ওই যে এই যে এটা আছে, এটা জফলা আকার হয়ে যাবে তখন। এটা হচ্ছে জাস্ট সিম্পল নিয়ম, এক লাইনে যদি নিয়মটা আমি যদি তোমাদেরকে লিখে দিই তাহলে এটা। এখন খেয়াল করে দেখো, এখন এখন দেখো তো এরপর একটা স্বরীয় উচ্চারণে আসতেছে কিনা, এখন আসতেছে, আসতেছে, বলতো উচ্চারণে একটা স্বরীয় আসতেছে, একটা স্বরীয়র আভাস পাচ্ছ কিনা, ইয়েস অর নো? দেখো, এমন, এমন একটা অধ্বনির উচ্চারণ আসতেছে কিনা, একটা অধ্বনির গ্রাণ পাচ্ছ কিনা, একা। এখন আমি তোমার প্রথম ক্লাসে বললাম যে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা স্বরীয় ধ্বনি থাকে। কিরে, কথা এটা কইছি না কত ক্লাসে? কথা কই না, কইছি? কথা কইছি, কইলাম। তাহলে এইবার বাবা দেখো, এই ক্ষয়ের সাথে একটা স্বরীয় আছে, এই ময়ের সাথে একটা স্বরীয় আছে, এই কয়ের সাথে একটা স্বরীয় আছে, এই টয়ের সাথে একটা স্বরীয় আছে, আছে না নাই? এখন নিয়মে বলতেছে যদি শুরুতে ধ্বনি থাকে, তারপর যদি স্বরীয় থাকে, তাহলে সেটা হয়ে যাবে জফলা আকার। এখন বাবা, এখন এখন বলো, এই এখনে কি এ আর বসার কোনো চান্স আছে? এটা তো তার জন্য হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে না? তাহলে হারাম যখন হয়ে যায়, আমরা এটাকে এইভাবে লিখবো, এ মন। ঠিক আছে, ঠিক আছে। এবার বলো, এই যে সরি ভুল লিখলাম রে, এমনের জায়গায় লিখলাম এমন, ঠিক আছে, তাহলে এটাই লিখি, এ মন। এইবার বলো, এখন এটা কি হবে? এখন এটার উচ্চারণ লিখো, এখন এটা কি হবে? এখন এটার উচ্চারণ কি হবে বলো? ভেরি গুড। ওকে, তাহলে এটা কি হবে বলো তো? এখন, ঠিক আছে, এখন এটা কিন্তু আবার এমন ময়ের সাথে ওকার, কিন্তু এখন, ঠিক আছে, এখন শেষ, এখন। এখন এটা আবার এখন বইলো না, খন বইলো না, ওকার দিও না। তাহলে একা এটা কি হবে বলো তো? একা। তাহলে বেটা এটা কি হবে বলো? বেটা। আই হাই, পড়াশোনা এত সহজ, অথচ তোমরা এই পড়াশোনা করো না। এখন, এখন অনেকেই যেটা বলবা যে ভাইয়া এখন, এখন উচ্চারণটা যদি এমন যদি লিখো এখন, তাহলে উচ্চারণ হবে এখন না, এটা এখন হবে এখন। তো এটা না, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, বুঝছো? এখন, ভেরি গুড, এখন। হ্যাঁ, আচ্ছা, এইবার তোমরা একটু আমাকে বলো তো, ধরো পারবা তোমরা সবই পারবা, সিম্পল। এইবার খেয়াল করে দেখো, এধ্বনির উচ্চারণ তো দুই ধরনের পাইলাম না, একটা এধ্বনি জফলা আকার, আর একটা এধ্বনি এর মতোই থাকে, নো ডাউট। খেয়াল করে দেখো, ধ্বনি যখন পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে বলে বিবৃত, ধ্বনি যখন এর মতো থাকে তখন সেটাকে বলে সংবৃত। এইবার তোমাদেরকে একটু স্মরণ করাই, স্বরীয়র ক্ষেত্রে কিন্তু ঘটনাটা উল্টা। স্বরীয়র ক্ষেত্রে স্বরীয় যখন স্বরীয় থাকে, স্বরীয়র ক্ষেত্রে খেয়াল করে দেখো, স্বরীয়র ক্ষেত্রে স্বরীয় যখন স্বরীয় থাকে, অর্থাৎ যখন পরিবর্তন যখন হয় না, যখন পরিবর্তন হয় না, অপরিবর্তিত যখন থাকে, তখন আমরা সেটাকে বলি সেটা হচ্ছে বিবৃত। আর যখন স্বরীয় যখন পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে আমরা বলি সেটা হচ্ছে সংবৃত। কিন্তু এর ক্ষেত্রে জিনিসটা উল্টা, এর ক্ষেত্রে যখন পরিবর্তন হয় সেটাকে বলি বিবৃত, এর ক্ষেত্রে যখন পরিবর্তন হয় না সেটাকে বলি সংবৃত। বুঝতে পারছো? এইবার তোমাদের কাছে আমার কোশ্চেন,
তোমরা আমাকে একটু বলো তো, 1 নাম্বার ধরো আমি বললাম দেখা, দেখা শব্দের উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত? আমাকে বলতে হবে দেখা শব্দের উচ্চারণ সংবৃত নাকি বিবৃত। 2 নাম্বার একই, আমি বললাম যে একই, এবার বলো একই শব্দের উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত, বলো। এই দুইটা শব্দের উচ্চারণ সংবৃত নাকি বিবৃত? এই দুইটা শব্দের উচ্চারণ সংবৃত নাকি বিবৃত, অর্থাৎ কোনটা সংবৃত কোনটা বিবৃত, আমি জাস্ট এই জিনিসটা জানতে চাচ্ছি। আমাকে একটু বলো, তোমরা একটু বুঝাই বলো। তাহলে খেয়াল করে দেখো, দেখা শব্দের উচ্চারণ কি বলো? দেখা শব্দের উচ্চারণ জফলা আকার, দেখা। তাহলে জফলা আকার হয়ে গেল, তাহলে জফলা আকার হইলে সেটার উচ্চারণ হচ্ছে বিবৃত, তাহলে এইটার উচ্চারণ বিবৃত। আর একই, এটা তো আমরা জানি যে এরপর যদি কার থাকে তাহলে সেটা পরিবর্তন হয় না, সেটা তো পরিবর্তন হচ্ছে না, যেহেতু এটা পরিবর্তন হচ্ছে না তার মানে এটা হচ্ছে সংবৃত। সিম্পল। তাহলে সংবৃত বিবৃতের কনসেপ্ট যেটা, ওই কনসেপ্টটাও আমাদের বোঝা শেষ। বলো তো বাবা, এতটুকু পর্যন্ত কি তোমরা কি বুঝতে পারছো? বোঝা গেছে? বলো এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত আলোচনা কি ক্লিয়ার? ক্লিয়ার বলো, ক্লিয়ার। এবার আসো আমরা আমাদের একটু ফলার আলোচনাগুলো করি, এগুলো একসাথে আমরা আলোচনা করব বুঝার সুবিধার জন্য। এখন থেকে আরো ঠান্ডা মাথায় এই আলোচনাগুলো বুঝতে হবে, তাই নাহলে কিন্তু সামনে আগানো যাবে না। আরো ঠান্ডা মাথায় বুঝতে হবে, আরো 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 অনেক বেশি ঠান্ডা, কুল মাথায় ঠান্ডা, অনেক 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 বেশি ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমরা কি মাথা ঠান্ডা নাকি? ফয়সাল চা দিও। না না চলতেছে ব্রো, আসতেছি, ক্লাস শেষ করে। ঠিক আছে, এবার আমার দিকে তাকাও। এখন নিয়মে বলছে মফালা এবং বফালা। শুনো, মফালার উচ্চারণ যেটা, বফালার উচ্চারণ সেইটা, মানে উচ্চারণের নিয়মগুলো প্রায় সেম। এখন বলছে মফালা অথবা বফালা শব্দের শুরুতে যদি থাকে তাহলে তার কোনো উচ্চারণ হয় না। অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি মফালা থাকে, কোন শব্দের শুরুতে যদি বফালা থাকে তাহলে সেটার কোনো উচ্চারণ হয় না। শব্দের শুরুতে মফালা বফালা থাকলে সেটার উচ্চারণ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। এবার আমার দিকে তাকাও, দেখো এখানে শুরুতে মফালা আছে না? শুরুতে মফালা আছে না নাই? স্মরণ, শুরুতে মফালা আছে। আচ্ছা এইবার দেখো উচ্চারণে কি কোনোভাবে মফালা আসে? আচ্ছা তুমি কি উচ্চারণ দেখো, উচ্চারণ কিন্তু ম আছে, এই যে বানানে কিন্তু ম আছে, উচ্চারণ করো সম্রণ বলো, সম্রণ না স্মরণ বলো, তাহলে ময়ের কিন্তু কোনো উচ্চারণ নাই। আবার দেখো শ্মশান, দেখো এখানে শুরুতে ম আছে কিন্তু উচ্চারণে কিন্তু ময়ের উচ্চারণ নাই। দেখো উচ্চারণে কি ময়ের উচ্চারণ আছে? বলো উচ্চারণে কি ময়ের উচ্চারণ আছে? নাই। দেখো স্মৃতিশোধ, শুরুতে কিন্তু মফালা আছে কিন্তু উচ্চারণে কিন্তু মফালার উচ্চারণ নাই। আমার কথা বলো, ঠিক আছে? উচ্চারণ কিন্তু মফালার উচ্চারণ নাই। স্মারক, এখানে শুরুতে ম আছে কিন্তু মফালার উচ্চারণ নাই। এই শব্দগুলোতে মফালার কোনো উচ্চারণ নাই। একই রকম দেখো স্বামী, আচ্ছা স্বামী উচ্চারণ অনুযায়ী, বানান অনুযায়ী যদি হয় তাহলে হবে কে? তাহলে কি হবে? সাবমি, এমনই তো হওয়ার কথা তাই না? সাবমি, কিন্তু এটা কি হইতেছে না। স্বাধীন, সাবদিন হওয়ার কথা, বয়ের কিন্তু কোনো উচ্চারণ নাই। ধ্বনি, ধবনি হওয়ার কথা, বয়ের কিন্তু কোনো উচ্চারণ নাই। স্বর্গ, সবগ হওয়ার কথা, বয়ের কোনো উচ্চারণ নাই। তাহলে শব্দের শুরুতে মফালা বসলে এবং বফালা বসলে সেটার কোনো উচ্চারণ হয় না। এটা হচ্ছে নিয়ম। এখন আসো তাহলে উচ্চারণটা কেমনে হবে। এখন বাবা তোমাদেরকে গতকালকে আমি শিখাইছি, একটু প্লিজ বাহিরের কমেন্ট করিস না রে, প্লিজ বাহিরের কমেন্ট করিস না, প্লিজ আমার দিকে তাকাও, প্লিজ বাহিরের কমেন্ট করিও না, খুব ভালো করে বুঝো। তো খেয়াল করে দেখো, প্রথমত হচ্ছে গত ক্লাসে আমি পড়াইছি নাসিক্য ধ্বনির উচ্চারণ না হইলে সেক্ষেত্রে চন্দ্রবিন্দু বসে। এখন বলো এই যে এখানে মফালাটা আছে, ম কি নাসিক্য ধ্বনি কিনা বলো? নাসিক্য ধ্বনি কিনা? ইয়েস অর নো? নাসিক্য ধ্বনি কিনা বলো? ইয়েস, রাইট, ইয়েস। তো এখন আবার ময়ের উচ্চারণ আসতেছেও না, তার মানে সবগুলোতে চন্দ্রবিন্দু কনফার্ম আসবে। এই চন্দ্রবিন্দু সে আসবে, সে এসে গেছে, তাকে নিয়ে আমাদের আর কোনো কথা চলবে না। এখন আমরা কিন্তু বলছি, একটা গত ক্লাসে বলছি যে একটা নির্দিষ্ট একটা সার্টেন পয়েন্টে দন্তস্বটার উচ্চারণ দন্তস্বই থাকে, পড়াইছিলাম। বাকি সব ক্ষেত্রে তালব্য হয়ে যায়, তাহলে এগুলোতে তালব্য হয়ে যাবে। তাহলে স্মরণ, ঠিক আছে, স্মরণ। আর এই যে চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দুটা বসাই দাও।
কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, কথা ক্লিয়ার? তাহলে শ্মশান উচ্চারণ কি হবে বলো? শ্মশান। ঠিক আছে, শেষ। এবার দেখো স্মৃতিসৌধ, এটার উচ্চারণ খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন দেখো স্মৃতিসৌধ, এখানে দেখো এই যে রিকার আছে, আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু পড়ছিলাম, গত ক্লাসে আমরা পড়ছিলাম, খেয়াল করো, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে রিকার যদি থাকে, কার থাকলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? দন্তস দন্তস হয়ে থাকবে। তার মানে এখানে দন্তসকে তুমি আর চেঞ্জ করতে পারবা না। এগুলোতে কেন তাহলে বেশ হয়েছে? কারণ এগুলোতে কার ছিল না, এটাতে যেহেতু কার আছে, তার মানে এখানে কি হবে? দন্তস দন্তস হয়ে থাকবে। তাহলে খেয়াল করো, দেখো স্মৃতি, আর ওই যে দেখো মফালার উচ্চারণ লোপ পাইছে, এই জন্য তুমি একটা চন্দ্রবিন্দু বসিয়ে দিছো। কোন 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 কি ঝামেলা আছে? এই কাউসার, কাউসার পিসি বন্ধ হয়ে গেলে কেন? পিসি কেন বন্ধ হলো? আবার খুলছে? ক্লাস তো শেষ তাহলে না? চলতেছে তো মনে হয়, দেখি। লড়াই না, লড়াই না, ক্লাস কি চলতেছে? ক্লাস তো চলতেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্যারা নাই প্যারা নাই, ওকে। আচ্ছা চলতেছে, আমার এখানে পিসি অফ হয়ে গেছে সামনে। আচ্ছা থাক, ওকে ওকে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করে দেখো, একটু খেয়াল করো প্লিজ, বাইরে কমেন্ট করো না, হ্যাঁ ভাই হর্ষ হবে না কেন? এই যে শেষে হর্ষ দিলাম তো। আচ্ছা এবার দেখো, এবার খেয়াল করো, তাহলে দেখো স্মৃতি, এবার আসো সৌধ, এবার কি হবে বলো? সৌধ। আচ্ছা এইবার আমাকে বলো, এই ছয়ের সাথে কি, এই দন্তসের সাথে কি কিছু আছে? এবার বলো, এই দন্তস কি দন্তস থাকবে নাকি তালবেশ হবে? আমাকে একটু বলো তো। দেখো এই দন্তস স্মৃতি, এখানে দন্তসের সাথে রিকার আছে, এই জন্য দন্তস দন্তসই থাকছে, কিন্তু সৌধ বানানে এই ছয়ের সাথে কিন্তু কিছু নাই। তাহলে যেহেতু কিছু নাই, এই তালবেশ, এই দন্তস তালবেশ হবে, এই দন্তস কি হবে? তালবেশ হবে। ঠিক আছে, তাহলে এবার স্মৃতি সৌ, দেখো তালবেশের সাথে ওকার আছে, সৌ, স্মৃতি সৌ। তারপর খেয়াল করো স্মৃতি সৌধ, স্মৃতিসৌধ। যদি আমরা উচ্চারণ করি স্মৃতিসৌধ, বাট এটা কিন্তু স্মৃতিসৌধ না, এটা কি হবে? স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। ওকে, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এতটুকু পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা এইবার তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, স্মারক শব্দের উচ্চারণটা তোমরা লিখো তো। স্মারক শব্দের উচ্চারণটা তোমরা লিখো, আমি আর লিখবো না, বলো স্মারক, এটার উচ্চারণ লিখো, খুবই সিম্পল, স্মারক, স্মারক। খেয়াল করো স্মারক। তাহলে প্রথম কথা হচ্ছে তালবেশ হয়ে যাবে, যেহেতু সাথে কোনো কার নাই, তাহলে তালবেশ হয়ে যাবে সা। আর এই যে দেখো মফালা, মফালার পরিবর্তে একটা চন্দ্রবিন্দু তো আসবেই কনফার্ম, তাহলে চন্দ্রবিন্দু দিয়ে দিলা, তাহলে সা রক, সা রক, শেষ, শেষে একটা হর্ষ দিয়ে দাও। দেখো এখানে স্মৃতি সৌ, এখানে তো থামতে হচ্ছে, স্মৃতি সৌ, সৌ সৌ, সো এখানে একটা হর্ষ দিয়ে দিবা, স্মৃতিসৌধ। ঠিক আছে, স্মৃতিসৌধ, বুঝছো? স্মৃতিসৌধ। আর স্মারকের উচ্চারণটা লিখে ফেললাম। এইবার এগুলোর উচ্চারণ তো খুবই সহজ। স্বামী, এটার উচ্চারণ তালবেশ আকার, মরিশিকের মি, স্বামী। স্বাধীন, এটার উচ্চারণ কি হবে বলো? বলো স্বাধীন। তাহলে খুবই সিম্পল, স্বাধীন। তাহলে এখানে একটা শেষে একটা হর্ষ দিয়ে দাও, স্বাধীন। ঠিক আছে, ধ্বনি কি হবে? ধ্বনি, তাহলে ধ ওকার হবে, ধ্বনি। আচ্ছা ধ্বনিতে ধয়ের সাথে কেন ওকার হইলো? প্রথম ক্লাসে পড়ছিলাম, ধ্বনির সাথে কেন কেন ওকার হইলো, আমাকে একটু মানে জাস্ট আমাকে বলো, কেন কেন ওকারটা হইলো? এই যে দেখো এখানে যখন উচ্চারণ লিখছি, কারণ আমরা জানি যে ওই যে দেখো কার থাকলে, প্রথম ক্লাসে তোমাদেরকে পড়াইছি যে কার থাকলে কি হয়? ওকার চলে আসে, কার থাকলে স্বরেও ও হয়ে যায়। তাহলে এই যে দেখো কার আছে, এই জন্য এখানে ধয়ের সাথে ওকার হয়ে গেছে, ধ্বনি। এবার স্বর্গ, এটার উচ্চারণটা তোমরা করো, দাও, আমি আর লিখবো না। স্বর্গ, এটার উচ্চারণ করো, স্বর্গ। তাহলে স্বর্গ, এটার উচ্চারণ কি হবে বলো তো? খুবই সিম্পল, তাহলে বেশ হবে স্বর, তারপর কি গৌকের গো, স্বর্গ। এখন এই স র, রয় নিচে একটা হর্ষ দিবা, যেহেতু এখানে থামতে হচ্ছে, স্বর, স্বর, বুঝছো? স্বর্গ, গুড, ভেরি গুড।
এই যে একজনে 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 চন্দ্রবিন্দু দিছো, কেন ব কি নাসিক্য ধ্বনি? প্রথম ক্লাসে পড়াইছি না? তাহলে চন্দ্রবিন্দু কেন আসবে? এই যে অনেকে দেখতেছি চন্দ্রবিন্দু দিছো, বাবা নাসিক্য ধ্বনিগুলো কি কি? ইয়, উ, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এগুলোই তো না, তাই না? সো এগুলোর ভিতরে তো ব নাই, এগুলো কি নাসিক্য ধ্বনি, তাই না? এগুলোর ভিতরে তো ব নাই, তাহলে তুমি কেন এখানে চন্দ্রবিন্দু আনবা? এগুলো তো চন্দ্রবিন্দুর কেস, নিচের গুলোতে কিন্তু কোনো চন্দ্রবিন্দুর কেস নাই। সিম্পল, হ্যাঁ, ওকে, ভেরি গুড, বুঝতে পারছো। এইবার আসো আমরা একটু পরের কেসে যাই। এবার বলছো পদের মাঝে কিংবা শেষে, মাঝে কিংবা শেষে মফালা, জফালা, বফালা, যাই বলো, তিনটা ফলাই এখানে আছে, মফালা, জফালা, বফালা, এই তিনটা ফলা থাকলে দ্বিত্ব, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার হয়, উচ্চারণ দুইবার হয়। তুমি আগে নর্মালি বোঝার জন্য চেষ্টা করো প্লিজ, নর্মালি বোঝার জন্য চেষ্টা করো প্লিজ প্লিজ, দেখো নর্মালি বুঝো। দেখো তো এখানে এই যে মফালাটা, এটা কি শুরুতে নাকি শেষে নাকি মাঝে বলো? তাহলে এটা শেষে আছে। এইবার তুমি এই শব্দটার উচ্চারণ করো, দেখো পদ্ম, দেখো তো দয়ের উচ্চারণ কি দুইবার পাচ্ছ? পদ্ম, পদ্ম, আমাকে বলো দয়ের উচ্চারণ কি দুইবার পাচ্ছ? দয়ের উচ্চারণ কি দুইবার পাচ্ছ? ডেফিনেটলি দুইবার হচ্ছে। কেন দুইবার হচ্ছে? কারণ নিয়মে বলছি মাঝে কিংবা শেষে যদি এই ফলাগুলো যদি আসে তাহলে সেটার উচ্চারণ দুইবার হবে। আবার দেখো গ্রীষ্ম, এই যে দেখো আমরা যদিও বলি গ্রীষ্ম, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে গ্রীষ্ম। তাহলে এখানেও দেখো মফলাটা শেষে আছে, এখন তুমি দেখো শয়ের উচ্চারণ দুইবার পাচ্ছ, গ্রীষ্ম। রশ্মি, খেয়াল করে দেখো এই যে মফলা শেষে আছে, এই যে দেখো শেষে আছে না, এই জন্য দেখো উচ্চারণটা দুইবার হচ্ছে। এখন মফালা মানেই, যেহেতু মফালার উচ্চারণ একটু খেয়াল করে দেখো, যেহেতু এখানে মফালার উচ্চারণ নাই, কোথাও কিন্তু মফালার উচ্চারণ নাই, দুইবার হচ্ছে, কিন্তু ময়ের উচ্চারণ দুইবার হচ্ছে না, অন্যটার উচ্চারণ দুইবার হচ্ছে, তাহলে এখানে অবশ্যই চন্দ্রবিন্দু আসবে, কারণ মত নাসিক্য ধ্বনি। এবার দেখো পদ্ম, একটু খেয়াল করে দেখো, পদ দ, ঠিক আছে, হয়ে গেল পদ্ম। তাহলে শেষে তুমি একটা কি দিবা? চন্দ্রবিন্দু বসাই দাও, যেহেতু দয়ের সাথে মটা বসছে। তাহলে গ্রীষ্ম, একটু ভালো করে বুঝো, গ্রীষ্ম, তাহলে গ্রীষ, তারপর কি স, গ্রীষ্ম, শেষ, উচ্চারণটা করে দিলা। এবার রশ্মি, এটার উচ্চারণ তোমরা করো, রশ্মি দাও, আমি একটু দেখি, রশ্মি, রশ্মি বলো, রশ্মি এটা কি হবে বলো তো? আমি জানি যে এটা অনেকে ভুল করবা। দেখো এখন রশ্মির উচ্চারণ খেয়াল করো, তোমরা অনেকেই যেটা করবা সেটা হচ্ছে রস, এগুলোতে একটু হর্ষ দিই, আমি মাঝে মধ্যে হর্ষ দিতে ভুলে যাই, রশ্মি না, এমনি হবে না। দেখো খেয়াল করে দেখো, তুমি একটু আগে, একটু আগে ধ্বনি, এই যে ধ্বনি, এটার উচ্চারণ যখন তুমি করলা তখন তুমি ধয়ের সাথে ওকার আনলা, কেন? কারণ এখানে একটা রস্যিকার আছে। তো ভেরি গুড, এই যে রশ্মি, এখানেও তো রস্যিকার আছে, এই জন্য এখানে তোমাকে ওকার দিতে হবে, রশ্মি, শেষ। আমি কি বুঝাইতে পারছি? আর ওই যে শেষের গুলোর মতো এখানে একটা শেষের চন্দ্রবিন্দু দিয়ে দিলা, রশ্মি। এই যে দেখো তোমরা, এই যে দেখো রয়ের সাথে যারা ওকার দিবে না তারা বুঝতে পারছো ওকারটা না দিলে যে ভুল হবে। এইবার আসো জফালা, তাহলে দেখো মধ্য, দেখো এখানেও দেখো দয়ের উচ্চারণ দুইবার হচ্ছে, মধ্য, 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 দয়ের উচ্চারণ দুইবার হচ্ছে, সত্য, দয়ের উচ্চারণ দুইবার হচ্ছে, কেননা এই কেসগুলোতে জফালা শেষে, সো শেষে বা মাঝে হলে কি হবে? দুইবার উচ্চারণ হবে, এতটুকু পর্যন্ত তো আমরা জানি। এখন তোমাদেরকে গত ক্লাসের নিয়মে পড়াইছিলাম যে স্বরেয় কখন ও হবে, এইটার নিয়মে অনেকগুলো কথা বলছি, স্বরেয় কখন কি হবে, স্বরেয় কখন ও হবে, স্বরেয় কখন ও হবে, এইটার এই এই নিয়মটা তোমাদেরকে পড়াইছি, যে কার থাকলে, জফালা থাকলে, হ্যাঁ, যুক্ত ব্যঞ্জন থাকলে, এরকম অনেকগুলো নিয়ম তোমাদেরকে পড়াইছি, রাইট? এখন খেয়াল করে দেখো, এখানে এই যে দেখো জফালা আছে, তাহলে এই স্বরেয় কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো উচ্চারণটা এখন কি হবে? উচ্চারণ হবে কি? অধ্য, অধ্য। এখন এগুলোতে আবার চন্দ্রবিন্দু বসাইতে যায় না, কারণ এখানে কিন্তু ম নাই। তাহলে এবার বলো মধ্য, এটার উচ্চারণ কি হবে? মধ্য, সেম, মধ্য, সত্য। দেখো সবগুলো তো জফালা আছে, আমরা জানি যে জফালা থাকলেই স্বরেয় কি হয়ে যায়? ও হয়ে যায়। জফালা থাকলেই স্বরেয় কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে সবগুলো তো ওকার চলে আসবে, তাহলে মোদ, মোদ, ধ, শেষ। সত্য কি হবে? সত, সত্য, শেষ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? চন্দ্রবিন্দু এইখানে আসবে কারণ ম নাসিক্য ধ্বনি, এই যে জফালা এটা কিন্তু নাসিক্য ধ্বনি না রে বাবা, তো এখানে কেন তুমি চন্দ্রবিন্দু বসাবা? কথা ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে ঘটনাটা? গুড।
এবার আসো বাকি আছে একটা বফালা, তাহলে দেখো এই যে বিশ্বাস এখানে মাঝে আছে, বফালা কোথায় আছে? মাঝে আছে। এবার দেখো শয়ের উচ্চারণ কিন্তু দুইবার হচ্ছে, বিশ বিশ শ্বাস, বিশ শ্বাস, বিশ শ্বাস, দেখছো? এখন এখানে এমনিতে কিন্তু স আছে দুইটা, এই যে দেখো একটা তালব্য স, একটা দন্ত স, আর একটা শত উচ্চারণের কারণে আসতেছে, সেখানে মোট স হয়ে যাবে তিনটা, দন্ত স তো এমনিতেই তালব্য স হয়ে যাবে। তাহলে সো সিম্পল। তাহলে তুমি খেয়াল করে দেখো, বিশ এখানে হস শ্বাস, দেখছো? বিশ্বাস বানানে তিনটা তালব্য স। ঐশ্বর্য দেখো, ঐশ্বর্য, দেখো এখানে খেয়াল করো, ঐশ, এই যে দেখো একটা স অলরেডি, ঐশ, এরপর কি সূর্য, এই যে স, সূর্য, এখানে আবার আরেকটা স, কেননা বফলাটা মাঝে আছে, বফলাটা কি আছে? মাঝে আছে। ভেরি গুড। তাহলে আমরা একটু আসে উচ্চারণটা লিখি। ঐশ, খেয়াল করো, এই যে উচ্চারণটা তুমি আগে ভালো করে একটু বোঝার জন্য চেষ্টা করো। তাহলে দেখো ঐশ, ঐশ, ওই এখানে এখানে হস, স এখানে হস, এরপর খেয়াল করো ঐশ সর জ, শেষ, ঐশ্বর্য। এবার বিদ্যান, এটার উচ্চারণ তোমরা লিখো, বিদ্যান। দেখো দয়ের উচ্চারণ দুইবার হচ্ছে, বিদ দান, বিদ দান। একটু খেয়াল করে দেখো, বিদ্যান, তাহলে উচ্চারণ কিভাবে হচ্ছে? সিম্পল, বিদ দান। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ভুলে হস না দিলে, কাইটা দিলেও এটা তার টিচারের ব্যক্তিগত বিষয়, সে কাইটা দিলেও এখানে মানে তুমি এটা কিছু বলতে পারবে না। হস না দিলে তো অ্যাকচুয়ালি ভুল হয়, এখন টিচার যদি কনসিডার করে সেটা আলাদা ইস্যু, বাট হস অবশ্যই তোমাকে দিতে হবে। কাইটা দেওয়ার পসিবিলিটি আছে, চোখের সামনে পড়লে হয়তো কাইটা দিবে। আচ্ছা এইবারে নিয়মটা বুঝো, এবারে নিয়মটা বলছে যুক্ত ব্যঞ্জন থাকলে, যুক্ত ব্যঞ্জনের সাথে মফালা হোক, জফালা হোক, বফালা হোক, সেটার কোনো উচ্চারণ হয় না। তাহলে কি বলছে বলো? যুক্ত ব্যঞ্জনের সাথে যাই হোক কোনো উচ্চারণ হয় না। তুমি দেখো সূক্ষ্ম, ক্ষীয় কিন্তু যুক্ত ব্যঞ্জন, ক্ষীয়কে বিশ্লেষণ করলে কি পাই জানো? কযোগ মূর্ধন্য স, তো এখানে কিন্তু বর্ণ আলটিমেট দুইটা। তো এখন খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটাতে কোথাও কিন্তু মফালার উচ্চারণ নাই, সূক্ষ্ম, সূক্ষ্ম বলো না, যক্ষা, লক্ষণ। আবার দেখো এই যে সন্ধ্যা, এখানেও দেখো যুক্ত ব্যঞ্জন আছে, দেখো জফালার এখানে কোনো উচ্চারণ নাই, সন্ধ্যা, স্বাস্থ্য। তা আসো আমরা এই 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 যে আমাদের এখানে যে নিয়মগুলো আছে, আমরা ওই নিয়মগুলো একটু বোঝার জন্য চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে সূক্ষ্ম, তাহলে দন্তস্বর জায়গায় তালব্য স হয়ে যাবে, সূক্ষ্ম, সূক্ষ্ম। এবার দেখো যেহেতু মফালার কেস, মফালার কেস মানে কি? চন্দ্রবিন্দু আসবে, তাহলে শেষে একটা চন্দ্রবিন্দু বসাই দিলা। যক্ষা, এগুলোতে সবগুলোতে চন্দ্রবিন্দু আসবে, কারণ সবগুলোতে মফালা, মফালা মানে কি? চন্দ্রবিন্দু। তাহলে যক্ষা, খেয়াল করে দেখো জয়ের পরিবর্তে প্রথম ক্লাসে আমরা পড়ছি বর্গীয় জ বসবে, তাহলে খেয়াল করে দেখো যক খা, শেষ, যক্ষা। তাহলে লক্ষণ কি হবে বলো? লক্ষণ। এখন খেয়াল করে দেখো, এই যে দেখো আমরা কিন্তু আগেই পড়ছি যে যুক্ত ব্যঞ্জন থাকলে কি হবে? ওকার হবে। তাহলে লোক, একটু খেয়াল করো, লোক, একটু জিনিসটা একটু ভালো করো, লক্ষণ, লক্ষণ, লক্ষণ না লক্ষণ, লক্ষণ। এরপর দেখো সন্ধ্যা, তাহলে সন্ধ্যা শব্দ, এটার উচ্চারণ কি হবে? এই যে দেখো যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে ওকার হবে, সন্ধ্যা। স্বাস্থ্য, এটা কি হবে বলো? স্বাস্থ্য, এটা কি হবে বলো? স্বাস্থ্য। তাহলে খেয়াল করে দেখো, শ্বাস, তারপর কি? থ। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই এখানে কেন দন্ত শৈল? কারণ এই যে দন্ত, এখানে খেয়াল করে দেখো এখানে যুক্ত ব্যঞ্জন আকার আছে, এই জন্য এখানে দন্ত সইছে। মর্ত, মর্ত, একটু খেয়াল করে দেখো, মর্ত, এই যে জফালা আছে, জফালা থাকলে আমরা জানি কি হয়? ওকার হয়, তাহলে মোর তো, মর্ত, ঠিক আছে, মর্ত, ঠিক আছে। এখানে এই যে রয়ের সাথে একটা সস দিয়ে দিও, মর্ত, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো উজ্জ্বল, খুবই সিম্পল, উজ্জ্বল, উজ্জ্বল, হাই, কি কি লেখা? ক্লাস আগে নিমু, আগে পোলাপাইন বুঝবো, পরে খেলা। তোমরা বলো এটা কি হবে? আমার এই যে ক্রিকেট খেলতে ডাকতেছে, আমি তোমাদেরকে না পড়াই দৌড় দিব, কি লেখা? এইদি করে লাভ না, আমি আগে পড়ামু, পরে আমার আরো 1 ঘন্টা লাগবো, আর 1 ঘন্টা লাগবো। ওকে, উজ্জ্বল। এবার দেখো তত্ত্ব, তাহলে এটা করো, তত্ত্ব বলো, তত্ত্ব, তত্ত্ব। তো খুবই সিম্পল, তত্ত্ব, তত্ত্ব, শেষ, বুঝছো? আচ্ছা দ্বন্দ্ব, এটা করো তোমরা, দাও দ্বন্দ্ব,
আচ্ছা আচ্ছা, দেখো এগুলোতে কিন্তু আমি কিন্তু চন্দ্রবিন্দু, এই যে এই জায়গাগুলোতে চন্দ্রবিন্দু হবে। হ্যাঁ, আমি কিন্তু চন্দ্রবিন্দু দিই না। যক্ষা, তারপর হচ্ছে কি তোমার এই যে লক্ষণ, এগুলো চন্দ্রবিন্দু দিই না, চন্দ্রবিন্দু দিয়ে দিও। তত্ত্ব, তয়ের সাথে কিন্তু ওকার আছে। হ্যাঁ, আচ্ছা শেষ। তাহলে আসো দ্বন্দ্ব। দ্বন্দ্ব কি হবে বলো? দ্বন্দ্ব তো খুবই সহজ। দ্বন্দ্ব, দ্বন্দ্ব, দ্বন্দ্ব। হ্যাঁ, আচ্ছা এবার আসো, আজকে এই নিয়মটা পরে আমাদের আলোচনা শেষ। জাস্ট জফালার এই নিয়ম শুনো বাবা, মনে রাখবা। ধরো এখন পর্যন্ত জ থাকলে জফালা আকার হবে। কি বলছি বলো? জ থাকলে জফালা আকার হবে, যদি এটা সব ক্ষেত্রে সত্য না, কিন্তু এখন পর্যন্ত ধরে নাও এটা সত্য। জ থাকলে জফালা আকার, 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 জ থাকলে জফালা, জ থাকলে জফালা আকার, জ থাকলে। ভাইয়া বাংলা বাস বইটি কিভাবে নিব? প্রাইস একটু বলে দিন। বই নাই তোমার কাছে, বই বিক্রি করবো না, ঠিক আছে? বই নাই, শেষ। বই বেচতাম না, বই নেই। ক্লাসে বারবার বারবার এক প্রশ্ন উত্তর দিতে ভালো লাগে না। আমার কোনো বই নাই, আমি খালি ক্লাস করাই, ক্লাসে বুঝতে পারলে বুঝো, আমার কোনো বই নাই। ওকে, এবার আসো খেয়াল করো। তাহলে জ থাকলে জফাল আকার, জ থাকলে জফাল আকার, জ থাকলে জফাল আকার, একটু পর্যন্ত আমরা স্থির, এখানে কোনো কথা নাই। এবার আসো ব্যক্ত। তাহলে জ থাকলে জফাল আকার, ব্যক্ত। তাহলে বাকিগুলোর উচ্চারণ তোমরা লিখো। ব্যর্থ বলো, উচ্চারণ লিখো। জ থাকলে জফাল আকার, জ থাকলে জফাল আকার, জ থাকলে। ব্যবস্থা, এটা হয়তো পারবা না, এটা আমি লিখে দিব, সমস্যা নাই। ব্যবস্থা, এটা এটা হয়তো পারবা না, এটা আমি লিখে দিই। ব্যা, একটু 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 উচ্চারণগুলো একটু ভালো করে খেয়াল করো। ব্যা, বো, বোস, থা, ঠিক আছে? এইবার এখানে তুমি যে জাস্ট খেয়াল করে দেখো, এই জায়গাটাতে ব্যবস্থা। এখন অনেকের কোশ্চেন হইতে পারে যে ভাইয়া কেন এখানে দন্ত শৈল? এই যে দেখো যুক্ত ব্যঞ্জন আছে না, এই যুক্ত ব্যঞ্জনের সাথে যেহেতু যুক্ত ব্যঞ্জন, এই জন্য এখানে কি হবে? দন্ত হবে। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে বাকিগুলো তোমরা করো। ব্যর্থ, এটা কি হবে বলো? ওকে, আচ্ছা এবার এটা দেখো, ব্যর্থ, এটা কি হবে বলো? তো খুবই সহজ, ব্যর, ঠিক আছে? ওকে, ব্যথা, এটা কি হবে? ব্যথা, জফাল আকার হবে, ব্যথা, শেষ। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। জ থাকলে জফাল আকার, জ থাকলে জফাল আকার, শেষ। কিন্তু কথা আছে এখানে, একটা কথা আছে, এই কথাটা তোমাকে আগে বুঝতে হবে। জ থাকলে জফাল আকার হবে, এইটা ঠিক আছে, কিন্তু বাবা জ আছে, মানে খেয়াল করে দেখো, মানে জফালা আছে, কিন্তু এর সাথে যদি রস্যিকার দীর্ঘিকার যদি থাকে, তাহলে জফালা একার হয়ে যাবে। এবার এবার কিন্তু খেলা ঘুরে গেছে, এবার খেলা ঘুরে গেছে। আবার বলছি, খেয়াল করে দেখো, জফালা আছে, ভেরি গুড। এরপর যদি রস্যিকার বা দীর্ঘিকার থাকে, তাহলে সেই জফালা একার হয়ে যাবে। সেই জফালা কি হয়ে যাবে? সেই জফালা একার হয়ে যাবে। এবার দেখো তো, এই সবগুলোতে দেখো জফালা আছে, রসিকার আছে, জফালা আছে, দীর্ঘিকার আছে, জফালা আছে, রসিকার আছে, জফালা আছে, রসিকার আছে। এবার তোমরা এগুলোর উচ্চারণ লিখো, আমি আর না লিখি। বলো কি হবে? বলো বলো কি হবে এগুলো? তাহলে এগুলো এখন কি হবে? একার হবে, একার। তাহলে খেয়াল করো, ব্যক্তি, ব্যক্তি, শেষ, ঠিক আছে? ব্যতীত, তাহলে একার হবে, ব্যতীত, শেষ। ব্যথিত, ব্যথিত, শেষ। ব্যতিক্রম, খেয়াল করো এখানে জাস্ট তোমাকে একটা হর্ষ দিতে হবে। ব্যতিক, এরপর আসো ক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম, শেষ। ব্যতিক্রম, ঠিক আছে, শেষ। এবার বলো, একটু পর্যন্ত কি আলোচনা কি ক্লিয়ার? আমার কথা কি তোমাদেরকে বুঝাইতে পারছি আমি? আমাকে একটু বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? তো উচ্চারণের নিয়মের উপর আমাদের আরো একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সেই ক্লাসে আমরা বিগত সালের বোর্ডের কোশ্চেন গুলো সলভ করব। তারপর হচ্ছে ইনশাল্লাহ তোমাদেরকে বাকি জিনিসগুলো আমরা আরো সুন্দর করে তোমাদেরকে দেখাই দিব। বোর্ডের কোশ্চেন গুলো খুব চমৎকার চমৎকার ভাবে তোমাদেরকে সলভ করাবো। এবং আমি বলতেছি যে নেক্সট ক্লাস করার পর, আগের দুইটা ক্লাস আর আরেকটা ক্লাস করার পর উচ্চারণের 5 নাম্বার
তুমি 100% পারবা, 100%। এটা আমি লিখা দিব, 100% তুমি 5 নাম্বার তোমার হাতে থাকবো। এখানে কোনো ভংসং কোনো কথা নাই, 100% থাকবো। জটিল জিনিস। তাহলে ভালো করে 2টা ক্লাস, আগের একটা ক্লাস, আজকের একটা ক্লাস ভালো করে করো। দরকার হলে আবার দেখো, যত দেখবা তত কনসেপ্ট ক্লিয়ার হবে বেশি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভ কামনা। ঠিক আছে, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। দাও এটা বন্ধ করো, চলতেছেই না। কি মোস্তাক, কি অবস্থা? বিবাহিত পুরুষ বন্ধ করছো? তাড়াতাড়ি বাদল ভাই